বাবার ভালোবাসার কাছে হেরে গেল ট্রেন। বাবা নিজের মৃত্যুর ঝুঁকি নিয়ে সন্তানকে বাঁচানোর জন্য চলন্ত ট্রেনের নিচেই ঝাঁপ দিয়েছেন। একটু চিন্তা করে দেখেছেন একজন বাবা তার সন্তানকে কতটুকু ভালোবাসে? এই বাবাকে আমরা অনেক সময় রেসপেক্ট করি না, অনেক সময় সম্মান করি না। দেখুন একজন বাবা যখন সন্তান ট্রেনের নিচে পড়ে গেছে, এমন সময় বাবা সন্তানকে বাঁচানোর জন্য কোনো কিছুর পরোয়া না করে মৃত্যুর ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে। ট্রেনে কিন্তু অনেক মানুষ ছিল, কেউ কিন্তু সেখানে ঝাঁপ দেয় নাই। বাবা চিন্তা করেছে আমার জীবন বাঁচুক আর আমি দুনিয়া থেকে চলে যাই সেটা দেখার বিষয় নয়, আমার সন্তান যদি মরে যায় এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। এজন্যই হয়তো বাবা মৃত্যুর ঝুঁকি নিয়ে সন্তানকে বাঁচানোর জন্য চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে। আমরা অনেক সময় বড় হয়ে গিয়ে সেই বাবার মনে কষ্ট দেই। মনে রাখবেন, বাবা হচ্ছে অনেক দামি একটা সম্পদ। বাবা সম্পদ যার আছে সে অনেক বড় হতে পারে, কেননা প্রত্যেকটা বাবাই চায় তার সন্তান যাতে করে সফল হতে পারে। এজন্য বাবার অক্লান্ত পরিশ্রম করে সকালে ঘর থেকে বের হয় আর রাতে ঘরে আসে। ঈদের সময় আসলে নিজে ছেঁড়া জামা গায়ে দিয়ে ঈদগাহে যায় আর সন্তানকে নতুন জামা কিনে দেয়। এর নামই হচ্ছে বাবা। কিন্তু আমরা অনেক সময় বড় হয়ে সেই বাবাকে ক্রিটিসাইজ করি, বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করি। বাবা এমন একটা শব্দ, এমন একটা ডাক, আমরা কোনো সময় বলতে পারি নাই বাবা তোমাকে অনেক ভালোবাসি, বাবা তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। এই কথাটা আমরা অনেকে বলতে পারি না। বাবা মা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। যেখানেই আল্লাহ তাআলা পিতামাতার কথা বলেছেন সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন। কোরআন খুলেন 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইনগুলোতে আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈল 23, 24, 23, 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছি, ফয়সালা করে দিয়েছি, ইবাদত করতে হবে আমি আল্লাহর। এরপরে বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, গুড ডিলিংস উইথ প্যারেন্টস, গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। এজন্য বাবা নামক বটগাছটা যতদিন থাকবে ততদিন আপনি শান্তিতে থাকতে পারবেন। বাবার টাকা পয়সা না থাকলেও বাবা যে আছে এটাই অনেক শক্তি, এটাই আপনাকে সাহস যোগাবে। যখন বাবা থাকবে না তখন বুঝবেন দুনিয়াটা কত কষ্টের। যখন দায়িত্ব কাঁধে আসবে তখন বুঝবেন দুনিয়াটা কত কষ্টের। এজন্য ইয়াং পিপল যারা আছি বাবাকে অনেক ভালোবাসবেন, মাকে ভালোবাসবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন, তাদেরকে সম্মান করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সম্মানটাকে বাড়িয়ে দিবেন।